All the students are welcome. Now let's start our class. Now we want to discuss about how to use can to express ability. There is no denying the fact that can is thought to be the most suitable model auxiliary verb by the help of which we can express ability that chiefly results from physical capacity or power or knowledge or some sort of skill or some circumstances. I can walk 8 miles at a stretch. When we say this, we can understand that I have an ability to walk 10 miles at a stretch. আবার যখন আমরা বলি he can see from a long distance, this is also a physical ability. He can say where your friend lives, তাহলে এটাও সেই তার জ্ঞান থেকে আসছে, নলেজ বোঝাচ্ছে। আবার যখনই আমরা স্কিলের কথাটা যখন চিন্তা করি তখন আমরা বলতে পারি কি যে he can speak with concrete argument, মানে he has a power to produce concrete arguments to convince the people, is not it? এইভাবে আমরা ক্যানের মধ্য দিয়ে জেনারেল এবিলিটিটাকে এক্সপ্রেস করি। আর এই এবিলিটিগুলো সবসময় মনে রাখবে এই ফিজিক্যাল ক্যাপাসিটি অর পাওয়ার বা মেন্টাল ক্যাপাসিটি অর পাওয়ার অর ফিলিংস অর সাম নলেজ অর স্কিল অর সাম সার্কামস্ট্যান্সেস। When we say about particular circumstances, we can say as example, can you lend me some rupees? দেখো এই কথাটা যখন বলছি ক্যান ইউ লেন্ড মি সাম রুপিস, এটাকে যদি প্যারাফ্রেজ করি তাহলে আমরা পাই আর ইউ ইন এ পজিশন টু লেন্ড মি সাম রুপিস। সে যদি বলে যে ইয়েস আই ক্যান লেন্ড ইউ সাম রুপিস, তাহলে তখন আমরা বুঝতে পারবো কি যে তার এবিলিটি রয়েছে, সে আমাকে কিছু টাকা ধার দিতে পারে। এটা সেই জায়গা যে ক্যান ইউ অ্যাটেন্ড দ্য মিটিং, দ্যাট মিনস আর ইউ ইন এ পজিশন টু অ্যাটেন্ড দ্য মিটিং, এটাও সেই সার্কামস্ট্যান্স থেকে উৎপত্তি লাভ করছে। ক্যানের মধ্য দিয়ে এই জেনারেল এবিলিটিগুলোকে প্রকাশ করানো যায়, এটা আমরা বুঝতে পারলাম। এই ক্যান দিয়ে আমরা কিন্তু ফিউচার এবিলিটিকে প্রকাশ করতে পারি না। নাও দেয়ার মে অ্যারাইজ এ কোশ্চেন ইন ইয়োর মাইন্ড, হোয়াট ফিউচার এবিলিটি ইজ। দেখো ফিউচার এবিলিটি, আমরা যখন বলি একটা সেন্টেন্স দ্য বেবি উইল বি এবল টু ওয়াক ইন এ ফিউ ডেজ, শিশুটা কিন্তু কয়েকদিনের মধ্যেই হাঁটতে সক্ষম হবে, এখানে কিন্তু আমরা ক্যান দিয়ে প্রকাশ করতে পারি না। এর জায়গাতে আমরাকে আনতে হবে বি এবল টু, এই ফ্রেজটা, এই বি এবল টু। মাই ডটার হ্যাজ অ্যাসিউরড মি দ্যাট শি উইল প্রেজেন্ট এ গিজার, সো উই ক্যান সে that in a few days I will be able to have a hot bath, is not it? My son has told me that he wants to present me a laptop, so I can say that in a few weeks I will be able to type, is not it? তাহলে এই যে ফিউচার এবিলিটিগুলো কে প্রকাশ করানোর জন্য কখনো আমরা ক্যানকে ব্যবহার করতে পারি না। এই ক্যানের জায়গাতে আমাদেরকে আনতে হবে বি এবল টু। আফটার দ্য ট্রেনিং কোর্স ইজ ওভার হি উইল বি এবল টু ট্রিট দ্য লেপ্রসি পেশেন্ট, দিস ইজ রাইট। তাহলে আমরা বলতে পারছি জিনিসটা যে হোয়েন ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য কোর্স অফ রিসাইটেশন you will be able to impress the audience by reciting various kinds of poems. So this is possible by using be able to. Remember this. তাহলে ফিউচার এবিলিটিটাকে প্রকাশ করানোর জন্যে আমরা বি এবল টুটাকে ব্যবহার করি। পারফেক্ট
টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেখানে আমরা ক্যানকে প্রকাশ করতে পারি না। যেমন ধরো, হি হ্যাজ বিন ইল ফর সাম ডেজ, সো হি হ্যাজ নট বিন এবল টু সেন্ড মি দ্য টাস্ক। এটা মনে রেখে দিও। তাহলে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারটার ক্ষেত্রে আমরা ক্যান না লাগিয়ে এইভাবে আমরা মানে যদি ওটা নেগেটিভ হয় তাহলে হ্যাজ নট বিন এবল। যেমন আমরা বলতে পারি কি, আই হ্যাভ নট বিন এবল টু কমপ্লিট ড্রয়িং দ্য পিকচার। এই ছবি আঁকাটাকে আমি সম্পূর্ণ করতে সক্ষম হইনি। এখানে ক্যানকে আমরা ব্যবহার করতে পারি না। আবার দেখো, একটা ইনফিনিটিভ স্ট্রাকচার, সেই ইনফিনিটিভ যে ফর্মটা আছে, ভার্বের ইনফিনিটিভ ফর্ম, সেখানেও আমরা ক্যানকে ব্যবহার করতে পারি না। সেখানে আমরা উদাহরণ সাহায্যে বলতে পারি কি, ইট ইজ নাইস টু বি এবল টু রিল্যাক্স, ইট ইজ গুড টু বি এবল টু কন্টিনিউ ইউর কালচার। এই যেটা ইনফিনিটিভ, এই জায়গাতে আমরা টু বি এবল টু এইটা লাগিয়ে আমরা ক্যানের সাবস্টিটিউট হিসেবে এটাকে আমরা দেখাতে পারি। কখনোই আমরা এটাকে ক্যানকে এই জায়গাতে ব্যবহার করতে পারি না। আবার দেখো যে আইএনজি ফর্ম, সেই আইএনজি ফর্মের জায়গাতেও কিন্তু আমরা ক্যানকে ব্যবহার করতে পারি না। সেটাকে আমরা কি করে বলবো? যেমন নট বিং এবল টু ফাইন্ড আউট হিম আই ওয়াজ টেন্সড, মানে কি তাকে খুঁজতে না পেরে আমি কিন্তু খুব কি হলাম, মানে একটা উদ্বিগ্নজনক অবস্থায়, আমার মধ্যে একটা উৎকণ্ঠা, আই ওয়াজ টেন্সড। এটাও আমরা বলতে পারি বিং এবল টু সুইম ইজ এ গুড ইন্ডিকেশন। এই যে সাঁতার কাটতে পারাটাই হচ্ছে একটা খুব ভালো ইঙ্গিত জীবনে। তো এইগুলো এইভাবে আমরা ক্যানকে প্রকাশ করতে পারি না। ক্যানের জায়গাতে আমরা এই বি প্লাস এবল প্লাস টু এই ফ্রেজটা আমরা নিয়ে আসতে পারি। ক্যানের পরে আমরা ভার্বস অফ পারসেপশন লাগাতে পারি। যেমন ধরো যে আই ক্যান সি হিম ফ্রম এ লং ডিস্টেন্স, এটা বলতে পারি না? হ্যাঁ, মাই ফ্রেন্ড ক্যান স্মেল দ্য সিচুয়েশন, এটাও বলতে পারি। হি ক্যান হিয়ার হিম, সে তার কথাটা শুনতে পারে। এই ধরনের ভার্বগুলো কি হয়, ক্যানের পরে বসে এবং বসে এই ভাবটা প্রকাশ করে যে কি, যে কথা বলছে সে কতটা পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে সচেতন, হাউ কনসাস হি ইজ অ্যাবাউট হিজ অ্যাক্টিভিটিস অর অ্যাবাউট হিজ সারাউন্ডিংস, হি ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেজ, সে যা বলে সে বুঝতে পারে। এটা হচ্ছে মেন্টাল ফিলিংস, মেন্টাল যে পাওয়ার সেটা আছে আন্ডারস্ট্যান্ড যে ভার্বটা। আই ক্যান ইমাজিন হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কী ঘটেছে আমি কল্পনা করতে পারি, আমার যে ইমাজিনেটিভ পাওয়ার সেটাও আমি জাগ্রত করতে পারি এইসব সেন্টেন্সগুলো বলে, তাই না? এই যে ইমাজিন, আই ক্যান গেস দ্য সিচুয়েশান, এটাও বলতে পারি। এই যে ভার্বস যেটা হচ্ছে মেন্টাল পাওয়ারের সঙ্গে যেগুলো রিলেটেড, বা ফিজিক্যাল যেটা পারসেপশান বা মেন্টাল পারসেপশানের সঙ্গে যেগুলো রিলেটেড, সেইগুলোকে, সেই ভার্বগুলোকে আমরা ক্যানের পরে বসিয়ে এটাকে প্রকাশ করাতে পারি। এটা তোমরা মনে রেখেছো, এটা খুব ভাইটাল জিনিস। আর তাছাড়া কতগুলো দেখবা যে অ্যাডভার্ব ওয়ার্ড যেগুলো আছে, যেমন ধরো হার্ডলি আছে, ওনলি আছে, লিটল আছে, এই যে সব অ্যাডভার্বগুলো, স্কার্সলি আছে, বেয়ারলি আছে, এই সব অ্যাডভার্ব ওয়ার্ডগুলো কি নেগেটিভ মিনিং বহন করে। তা এই ধরনের যখন অ্যাডভার্বগুলো আসে তখন আমরা ক্যানকে অ্যালাউ করতে পারি। যেমন ধরো আই ক্যান হার্ডলি স্মেল দ্য সিচুয়েশান, এটা নেগেটিভ মিনিংটাকে বিয়ার করছে। এবার আমরা কুডের প্রসঙ্গে আসি। হাউ কুড ইজ ইউজ টু এক্সপ্রেস past ability is a matter of discussion. Now, when I was a student, I could swim well. সেই সময় আমি ভালো সাঁতার কাটতে পারতাম, এখন আমি পারি না। আমার এই পাস্ট এবিলিটিটাকে এটাকে বোঝাচ্ছে। তাহলে টু এক্সপ্রেস পাস্ট এবিলিটি উই ক্যান ইউজ কুড। কথাটা বুঝতে পারছি জিনিসটা? তাহলে মাই গ্র্যান্ডফাদার কুড স্পিক 5 ল্যাঙ্গুয়েজ, আমার ঠাকুরদাদা 5টা ভাষায় কথা বলতে পারতেন। এগুলো মানে ডিউরিং মাই 5 year লং স্টে ইন লন্ডন আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। হ্যাঁ, তখন আমি অ্যাসোসিয়েশন পেতাম, ফ্লুয়েন্টলি ইংলিশে বলতে পারতাম। এইভাবে আমরা কুডকে দিয়ে পাস্ট এবিলিটিটাকে আমরা প্রকাশ করাতে পারি। একটা জিনিস ভালো করে তোমরা মনে রেখে দিও যে অতীতকালে কোনো একটা ঘটনা একবার মাত্র ঘটেছিল এবং সেই ঘটনাটা কেউ সাফল্য অর্জন করেছিল, মানে একটা অ্যাচিভমেন্ট, হ্যাঁ, ওয়ান টাইম অ্যাচিভমেন্ট।
অ্যাট সাম পয়েন্ট ইন দ্য পাস্ট টাইম, মানে কোনো একটা অতীতকালের কোনো একটা সময়ে যে একটি মাত্র যে ঘটনা, সেই ঘটনা থেকে সেই ঘটনাকে সে মোকাবিলা করতে পেরেছিল, সেই ঘটনার সম্মুখীন হতে পেরেছিল। এই যে ওয়ান টাইম অ্যাচিভমেন্ট, এইটাকে এক্সপ্রেস করানোর জন্যে আমরা কিন্তু কুডকে ব্যবহার করতে পারি না। আমরা এই কুডের জায়গাতে তখন আমরা ওয়াজ এবল বা ওয়্যার এবল টু এইটাকে ব্যবহার করব। যেমন একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, যেমন ধরো আমি বাসে করে আসছিলাম বহরমপুর থেকে, হঠাৎ ভাকলি পার হওয়ার পরেই বাসটা কিন্তু উল্টে গেল। দ্য বাস টার্নড ওভার অ্যান্ড ফেল ইনটু এ ডিচ, বাট লাকিলি আই ওয়াজ এবল টু গেট আউট অফ দ্য বাস। এই যে কথাটা বলছি, এখানে কিন্তু আই ওয়াজ এবল টু গেট আউট অফ দ্য বাস, এই জায়গায় আমরা কুডকে ব্যবহার করতে পারি না। কথাটা বুঝতে পারলে জিনিসটা? এখানে কুডকে ওয়ান টাইম অ্যাচিভমেন্ট এটা। যেমন একটা সমস্যা তাকে দেওয়া হয়েছিল, অনেক ভেবে ভেবে সেই সময়ে সে সমস্যাটা সমাধান করতে পেরেছিল, এখানেও আমরা কুডকে ব্যবহার করতে পারবো না। হি ওয়াজ এবল টু সলভ দ্য প্রবলেম অ্যাট দ্যাট টাইম, হি কুড আমরা এখানে বলতে পারবো না। কিন্তু একটা মজার জিনিস, এটাকে যদি আবার নেগেটিভে যদি বলা হয়, তাহলে কুড নট ইজ পারমিসিবল ইন দিস কেস, রিমেম্বার দিস। যেমন ধরো কি, হি কুড নট সলভ দ্য প্রবলেম, সে সমস্যাটা সমাধান করতে পারে, নন অ্যাচিভমেন্ট এটা বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে ওয়ান টাইম অ্যাচিভমেন্ট অ্যাট সাম পয়েন্ট ইন দ্য পাস্ট গিভস আস এ স্কোপ টু অ্যাপ্লাই বি এবল টু, ওয়াজ এবল টু অর ওয়্যার এবল টু, বাট উই ক্যান নট ইউজ কুড। তারপরে দেখো, এই কুড, যদি কুডের পরে যদি আমরা এইসব অ্যাডভার্বগুলো আসে যেগুলো নেগেটিভ মিনিং বিয়ার করে, বা যেগুলোর মধ্যে একটা প্রবণতা রয়েছে অর্থের সীমাবদ্ধতা ঘটানো, সেগুলোকে অ্যাপ্লাই করেও আমরা এই ওয়ান টাইম অ্যাচিভমেন্টটাকে প্রকাশ করাতে পারি। কথাটা বুঝতে পারছি? আই কুড হার্ডলি সলভ দ্য প্রবলেম, আমি সমস্যাটা সমাধানই করতে পারতাম না, কিন্তু এটা কিন্তু অ্যাফার্মেটিভ কনস্ট্রাকশনটা হচ্ছে, কিন্তু এটা নেগেটিভ মিনিং নিয়ে আসছে। কথাটা বুঝলেন? ইট কুড অনলি বি দ্য পোস্টম্যান। হ্যাঁ, এই যে অনলি, এই যে হার্ডলি, এগুলো দিয়ে আমরা কুডকে অ্যাফার্মেটিভ কনস্ট্রাকশনটা দেখাতে পারি। কুড অনলি গেট ওয়ান অ্যালবাম, হ্যাঁ, হি কুড অনলি গেট 6 eggs, এইসব কথাগুলো বলা যায়। আবার দেখো, কুড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব, এইটা কি করে, যে সামওয়ান হ্যাড এবিলিটি টু ডু সামথিং বাট হি ডিড নট ডু অ্যাট দ্যাট টাইম, হি কুড হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম ইন দ্য ফাংশন, মানে হি হ্যাড এবিলিটি টু ডু সো বাট হি ডিড নট ডু। আবার এটাকে অনেকটা ক্রিটিসিজম ফর্মে বা একটু মাইল্ড রিপ্রোচ এই আকারেও কিন্তু প্রকাশ করা যায়। ইউ কুড হ্যাভ হেল্পড মি, তুমি আমাকে সাহায্য করতে পারতে, হোয়াই ডিড ইউ নট ডু, তুমি কেন করলে না। এভাবেও আমরা এটাকে একটু হালকা তিরস্কার কাউকে আমরা করতে পারি, সমালোচনা করতে পারি। কুড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব, হি কুড হ্যাভ সাং এ সং ইন দ্য ফাংশন, হি কুড হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম রিটেন বাই হিম। এগুলো আমরা এভাবে বলতে পারি। তাহলে কি, এইগুলোর মধ্যে দিয়ে এটাই বোঝাচ্ছে যে অতীতকালে ঘটনাটা ঘটতে পারতো কিন্তু ঘটেনি, তার কারণ হচ্ছে কারোর সামর্থ্য ছিল কাজটা করার, কিন্তু সে হয় কোনো কারণে করেনি, বা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক সে করেনি, তার এবিলিটি ছিল। এইটাকে বোঝে কুড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব। কুডটা বুঝলাম, ক্যানটাও বুঝলাম, এই পর্যন্তই তাহলে আজকে ক্লাসটা থাকলো। তোমরা ভালো থাকো এই কামনা করে আমি আজকে আমার ক্লাসটা শেষ করছি।